দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই এরই মধ্যে বেশ কিছু ভিডিও পেয়ে গেছো তোমাদের দ্বিতীয় সামাজিক পরীক্ষার জন্য। যেমন তোমরা প্রশ্ন পেয়েছো তার সাথে উত্তরও তোমাদের দেখিয়েছি, বুঝিয়েছি। এখানে তোমাদের যে শেষ যে পরীক্ষাটা শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতা, এই পরীক্ষাটাও তোমাদের ভালোভাবে দিতে হবে। অতএব এতে যে সম্ভাব্য যে ভিডিওটা দেখাচ্ছি আমি, তাতে একটা আলাপ আলোচনা তোমাদের করাচ্ছি কী ধরনের প্রশ্নগুলো পড়ে। দেখা যাক প্রথম যেটা আমরা প্রশ্ন পাচ্ছি সেটা কি দেখতে পাচ্ছি, নিচে ফাঁকা জায়গায় এঁকে দেখাও যে কোনো দুটি, 1, 2 2 নাম্বার আছে। আমি এখানে 3টে দেখিয়েছি, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ। এরকম ছোট করে তোমরা ড্রয়িং নিশ্চয়ই শিখেছো। এইভাবে গোল করবে, তলায় নাম বলে দেবে তুমি কোন ছবিটা আঁকছো। বৃত্ত বয়রি তয়ত বৃত্ত। ত্রিভুজ, এখানেতে 3টে রেখাকে পরপর যোগ করতে হবে, এইরকমভাবে যোগ করবে, নাম দেবে ত্রিভুজ। তয়ের ফলা হর্ষই, ভয় হর্ষৌ, বর্গীয় জ, ত্রিভুজ। ঠিক একই রকমভাবে চতুর্ভুজ। চতুর্ভুজ এই যে একদম 4টে বাহু সমান করেছি না, এরকম না করলেও চলবে। তুমি যে কোনো 4টে বাহুকে যদি যোগ করে দাও তাহলেই হবে চতুর্ভুজ। চ, তয়ের হর্ষৌ, ভয় রেপ, হর্ষৌ, বর্গীয় জ, চতুর্ভুজ। তাহলে এই রকমভাবে ছবিগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। 2 দাগে আমি দেখি কি আছে। নিচের প্লেটে 12টি রসগোল্লা আছে, 4টি প্লেটে সমানভাবে ভাগ করো। এই যে সমান ভাগে ভাগ করো তার মানেই কিন্তু আমরা বুঝতে পাচ্ছি এই 4টি প্লেট আছে, তো 4 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, তাকেই বলে সমান ভাগে ভাগ করো। 4 3 12, অর্থাৎ প্রতি প্লেটে 3টে করে রসগোল্লা থাকবে। আমরা একটা একটা করে যদি তুলি, যদি এই একটা দিলাম প্রথম প্লেটে, পরে একটা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম পরপর দিয়ে দিয়ে যাব, দেখব যে প্রতিটা প্লেটে 3টে করে দেয়া হয়ে গেলেই তাহলে কিন্তু আমাদের বাম দিকের প্লেটটা পুরো খালি হয়ে যায়। এর থেকে বোঝা গেল যে 3টে করে প্রতি প্লেটে ধরবে। আর আমরা আগে বার করে ফেলেছি যে 4 দিয়ে যদি ভাগ করি, 4 3 12, 3 হবে প্রতিটা প্লেটের উত্তর। ঠিকই আছে আমাদের। তাহলে এইরকমভাবে আমরা অঙ্কগুলো আমরা এইভাবে শিখতে পারি। 3 দাগে নিচের ছবি দুটি সম্পর্কে একটি করে বাক্য লেখো। ছবিতে কি আছে? প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে একটা পাখি বসে আছে, আর এখানে যে গান গাইছে তার একটা এখানেতে ছোট্ট করে চিহ্ন আছে, দেখতে পাচ্ছ? এখানে চিহ্নটা আছে, এটার মানে হচ্ছে সে গান গাইছে। আর এদিকে মেয়েটি, বালিকাটি, এটা নাচছে, যেন গান গাইছে আর সেই গান শুনে শুনে নাচছে। কি লিখেছি? গাছের ডালে বসে একটি পাখি গান গাইছে ও মেয়েটি নাচ করছে। তাহলে সম্পূর্ণ উত্তরটা হলো। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে একটা পাখি উড়ে যাচ্ছে, ঠোঁটে তার চিঠি আছে। তাহলে লেখাটা এরকম হতে পারে, পাখিটি ঠোঁটে করে চিঠি নিয়ে উড়ে যাচ্ছে। আমরা পরের পৃষ্ঠায় দেখি আর কি প্রশ্ন আছে। পরের পাতায় দেখতে পাচ্ছি এইরকম ধরনের একটা প্রশ্ন দেওয়া হয়েছে 4 দাগে, তোমার শিক্ষককে আগুনের পরশমণি গানটি গেয়ে শোনাও। তার মানে তোমাদের তৈরি থাকতে হবে যে আমাকে কিছু গান আমাদের পাঠ্যসূচি অনুযায়ী বা রবীন্দ্রসঙ্গীত কিছু কিছু গান আমরা তৈরি হয়ে যাব। স্কুলেতে অবশ্যই শিক্ষক মহাশয়েরা বা শিক্ষিকারা এরা অবশ্যই আমাদের শেখান, সেইখান থেকে আমরা গান যে কোনো একটা তৈরি হয়ে যাব। ওইখানে যদি বলে আগুনের পরশমণি, তাহলে আগুনের পরশমণি গানটা আমরা শোনাবো। এখানে দিয়েছে অথবা অঙ্গ সঞ্চালনের দ্বারা একটি ছড়ার গান বা ব্রতচারী করে দেখাও। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পরশমণি গান যেমন তোমাকে শিখতে হবে, জানতে হবে। ছড়ার গান, ছোটদের ছড়া, সেগুলিকে গানের আকারেতে অঙ্গভঙ্গি করে অঙ্গ সঞ্চালনের মাধ্যমে সেটাও দেখানো যেতে পারে। অথবা তুমি ব্রতচারী, যেটা স্কুলেতে শেখানো হয়, ব্রতচারী তোমাদের তৈরি হয়ে যেতে হবে। আমি এখানে শুধুমাত্র নমুনাগুলো দিয়েছি, তোমরা সেইরকমভাবে তৈরি হবে। নিচে যেটা দিয়েছে যে 5 নম্বর, নিচের ছবিটি সুন্দর রং করে দেখাও। এটা কিছুই নয়, তোমরা ড্রয়িং করো, এখানেতে ছবিটা ভালো করে তোমরা এর উপরেতে ছবিটাকে যে রয়েছে এই ছবিটাতে ভালো করে রং করবে। রং করার সময় একটা জিনিস খেয়াল করবে যে রং যেন বাইরেতে, এই বর্ডারের বাইরেতে যাতে না রংটা চলে যায় সেদিকে খেয়াল করতে হবে। সব সময় বর্ডারের ভেতরেতে রংটা থাকবে, তবেই
প্রকৃতপক্ষে ছবি আঁকা হবে এবং নম্বর তোমরা ভালো পাবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সম্পূর্ণ তোমাদের ভিডিও আজকে শেষ করে দিলাম। দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা নিশ্চয়ই তোমাদের ভালো হবে এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি।